হাই ফ্রেন্ডস, দ্য ওয়ার্ল্ড ইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ মিক্স ভেজ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি, টমেটো। তো এখন আমি এই সবজিগুলোকে কেটে নেব। সব সবজিগুলো আমি একই সাইজের করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে কয়েকটা কাজু আর 1 চামচ মগজদানাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর নিয়েছি 1 চামচ পোস্ত। এই পোস্তটাকে ওই কাজুর সঙ্গে ভেজালে বাটতে অসুবিধা হবে, সেই জন্য আমি পোস্তটাকে একদম ডাইরেক্ট শিলনোড়ায় দিয়ে বেটে নেব। আর শিলনোড়াতে পোস্ত বাটলে পোস্ত বাটাটা একদম মিহি ক্রিমের মতো হয়। মিক্সিতে কিন্তু অতটা ভালো হয় না পোস্ত বাটা। পোস্ত বাটাটা তুলে নিয়ে এবারে আমি কাজু আর চালমগজটাকে বেটে নেব। আর আদা আর কাঁচা লঙ্কা তো আগেই বেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। যেহেতু মিক্স ভেজ বানাবো সেই জন্য পনিরটা দিচ্ছি। পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ সাদা তেল। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি একটা গামলায় অল্প একটু উষ্ণ গরম জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে রেখেছি। আর সেই জলটার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলে পনিরগুলো কি হবে, নরম থাকবে, অতটা শক্ত হয়ে যাবে না। পনিরগুলো তো ভাজা হয়ে গেল, এরপর একে একে সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে আমি প্রথমে আলুগুলোকে অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব। তারপর ফুলকপিগুলোকেও অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব। এখানে আলু আর ফুলকপিটাকে আলাদা আলাদা করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে আলুটাকে একটু বেশি ভাজতে হয় আর ফুলকপিটাকেও একটু বেশি ভাজতে হয়। কিন্তু গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোকে বেশি ভাজলে টেস্টটাও নষ্ট হয়ে যায় আর নরমও হয়ে যায় তাড়াতাড়ি। সেই জন্য এগুলোকে একদমই হালকা করে ভেজে নিতে হয়। ক্যাপসিকাম তো সবার শেষে দিতে হয়, জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হয়। সবজিগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে আরও একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তারপর এতে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটোগুলো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ, আদা কাঁচা লঙ্কার পেস্ট ও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য। এরপর ঢাকনা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে দিয়ে দেব কাজু, চারমগজ ও পোস্ত বাটা। এগুলো দেওয়ার পরেও মশলাটাকে আরও 4 থেকে 5 মিনিট ঢেকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মশলা তো ভাজা হয়ে গেছে, এবারে ভেজে রাখা সেই সবজিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মটরশুঁটিগুলোকে ঠিক এই সময় দিতে হবে, কারণ আগে যদি মটরশুঁটিগুলো দিয়ে দেওয়া যায় তাহলে মটরশুঁটিগুলো গলে যাবে। মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব ভেজে রাখা সেই পনিরের টুকরোগুলো। আর যে জলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়েছিলাম সেই জলটাকেও দিয়ে দেব। আর দেব 1/2 চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আর এই ধরনের সবজিতে একটু চিনি দিলে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়, কারণ এই ধরনের সবজি বেশিরভাগ সময়ই লুচি, পরোটা, রুটি, পোলাও এগুলোর সাথে খাওয়া হয়, ফ্রাইড রাইস, তো সেই জন্য একটু চিনি দেওয়া হয়। এখন এতে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব, কারণ গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আর নিরামিষের দিনে এরকম করে পনির বানালে পনিরও খাওয়া হয় আর নানা রকমের রং বেরঙের সবজিও খাওয়া হয়।